দেখো আরেকটা ভিডিওতে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে শিলংয়ের আমাদের দ্বিতীয় দিন। সকাল সকাল উঠেই আমরা বেরিয়ে পড়লাম হচ্ছে চেরাপুঞ্জির দিকে। তো চেরাপুঞ্জিতে কি আমরা দেখব আর বাকি সমস্ত ডিটেলস তোমাদের একে একে পরে জানাবো। তো কন্টিনিউয়াস ভিডিওটা দেখতে থাকো। তো চলো আমাদের জার্নি শুরু করি। দেখো কি সুন্দর মেঘেদের আনাগোনা দেখা যাচ্ছে, দারুণ। আমরা প্রথম ভিউ পয়েন্টে চলে আসলাম। এটা হচ্ছে দুয়ান সিং সায়াম ব্রিজ, মকডক বলে জায়গাটা। দেখো এখন দুয়ান সিং ডায়াম ভিউ পয়েন্টের আমরা নিচে নামবো। এই যে দেখো জায়গাটা দেখো একবার, পিছনে একটা রেস্টুরেন্টও আছে। এবার আমরা নিচে নেমে যাব। এই যে হচ্ছে সিঁড়ি, দেখে নাও সিঁড়ি। তো চলো নিচে যাই। এই যে বাবাটা কলা খাইতেছে। চলো আসো, চলো। এই যে নিচে যাব আমরা, একদম নিচে যাব। এই দেখো আমরা নিচে নেমে চলে আসতেছি ভিউ পয়েন্টের কাছাকাছি। এই হলো সামনে ভিউ পয়েন্ট। যাই না, দাঁড়াও যাই। এখন আমরা এখান থেকে বেরিয়ে পড়ব, আর এবারের নেক্সট পয়েন্ট হবে হচ্ছে সেভেন সিস্টার ফল। দেখো সেভেন সিস্টার ফলে তো চলে আসলাম। এতটাই ওয়েদার খারাপ, এখানে দেখার মতন কিচ্ছু নেই। চারিদিক শুধু সাদা আর সাদা, প্রচুর বৃষ্টি হচ্ছে। জায়গাটা একবার দেখে নাও। আর সেভেন সিস্টার ফল এই দিক থেকে দেখা যায়। এই যে এই দিক থেকে দেখা যায়। দেখো কিচ্ছু নেই, সব সাদা। আর এই দিকে দেখো বরং বৃষ্টি হয়ে গেল, তার জলটা চলে আসছে। একটা ব্রিজও বানাচ্ছে, আর বাকি সব ফগি ওয়েদার। দেখো এখন দাঁড়িয়ে আছি মহেশমাই কেভ। এই কেভের সামনে এখানে টিকিট হচ্ছে 30 টাকা অ্যাডাল্ট, আর বাচ্চাদের হচ্ছে 10 টাকা করে। তো এখান থেকে টিকিট কেটে আমরা ভিতরে যাব। তো চলো কেভটা এক্সপ্লোর করি। এই হলো টিকিট কাউন্টার। এগিয়ে যেতে হবে। এখন কেক খাচ্ছে। কেক খেয়ে দিয়ে ডাস্টবিনে কেক ফেলে আমরা যাব। এই যে দিক দিয়ে যেতে হবে। দেখো মেঘালয়ের আদর্শ ওয়েদার যাকে বলে সেই ধরনের অবস্থা। প্রচুর বৃষ্টি, ছাতা মাথায় দিয়ে
কেভের দিকে যাচ্ছি আমরা। এই তো চলো কেভের ঢুকে তারপর তোমাদেরকে দেখাবো। এই দেখো কেভের স্টার্টিং পয়েন্ট। কেভের ভিতরে চলে আসছি, দেখো একবার কেভটা ভালো করে। এই যে এই এদিকে দেখো, এই হচ্ছে মুখটা। আমরা ভিতরে চলে আসলাম, জানি না কতদূর যেতে পারবো, পিকুকে কতদূর নিয়ে যাওয়া যাবে, কারণ অবস্থা খুবই খারাপ, সারাদিন বৃষ্টি হয়েছে। এই যে এই চলো এগিয়ে আবার দেখাচ্ছি। দেখো এই যে কেভ, আমি আর ছেলে চলে আসছি কেভের মধ্যে। এদিক দিয়ে যাওয়া যাবে কিনা দেখা যাক। দেখো কেভের ভিতরের পরিস্থিতি, জলে জল, দেখো জলে জল। দেখো বাবাকে নিয়ে এটার মধ্য দিয়ে যাচ্ছি, পুরো নিচু হয়ে যাচ্ছি। চলো 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 চলো। নামো এখানে নামো। এই যে ব্রিজ পাওয়া গেছে একটা, চলো এবার হেঁটে হেঁটে চলো। জল ধরে না, জল ধরে না, দাঁড়াও। দেখো অনেক দূর যাওয়ার চেষ্টা করছিলাম, অ্যাকচুয়ালি পিকু ভিতরে যাবেই, কারণ ওকে ইউটিউবের ভিডিও দেখেছি যে এরকম কেভে আমরা যাব, তো তার যাওয়ার খুবই ইচ্ছা। কিন্তু ভিতরের পরিস্থিতি তো যারা এই কেভে এসেছো তারা জানোই, আমি এর আগেও এসেছি, কেভটার এক্সপিরিয়েন্স খুবই ভালো, কিন্তু আজকে পিকুকে নিয়ে অসম্ভব। আমরা হাফের মতন গেলাম, গিয়ে ঘুরে চলে আসলাম, ভিডিও সেভাবে করতে পারিনি, যতটুকু করলাম ততটুকুই দেখালাম। তো চলো এখন আমরা কেভ থেকে ফিরে যাই অন্য একটা ডেস্টিনেশনে, সম্ভবত ইকো পার্ক যাবো এখন। তো চলো। এই ইকো পার্কে এসে আমাদের কোনো লাভ হলো না, প্রচণ্ড ঝড় বৃষ্টি চলছে। দেখো রাস্তায় একটা ভিউ পয়েন্ট পেলাম, বাকি জায়গায় তো কোনো কিছুই দেখতে পেলাম না। এখানে একটা ভিউ পয়েন্ট দেখো, এখানকার ফলসটা দেখো, দারুণ। জল জমছে না, 180 ভেজ থালি নেয়, 280 হচ্ছে চিকেন থালি। দেখো এখন আমরা দাঁড়িয়ে আছি হচ্ছে নোয়াখালী না নোয়াখালী ফলসে। দাঁড়াও স্পেলিংটা দেখে নিয়ে বলবো। ওখানে কিভাবে যাবা বাবা? জুতা নাই তোমার, তুলে নিয়ে তো যাওয়া যাবে না, তুমি যেমন করে জুতা জলে ভিজে দেখো চেরাপুঞ্জির এই ফলসের এই সাইডে চলে আসলাম। এখানকার বিস্তীর্ণ এক পাহাড়ি উপত্যকা বলতে পারি আমরা। চলো এই জায়গাটা একটু ঘুরে নিলাম, এবার একটু ঘোরাঘুরি করে ফিরে যাই। দেখো এখন আমরা চলে আসলাম ওয়াকাবা ন্যাচারাল ফলস। তো দেখো এখান থেকে কেমন দেখাচ্ছে ফলসটা তোমাদেরকে দেখিয়ে দেই।
সরে নিছো ব্যাস ও মাথায় মিথ্যা দিবি